প্রকাশ্যে পশু হত্যা বন্ধে 2018 সালে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল তৎকালীন রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার। আদালত সাফ জানিয়ে দিয়েছিল প্রকাশ্যে পশু হত্যা করা যাবে না। কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের রায় পালন করার নির্দেশ দিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। জানিয়ে দিল প্রকাশ্যে পশু হত্যা করা যাবে না। পশু হত্যার জন্য সরকারের থেকে শংসাপত্র নিতে হবে। নির্দেশ অমান্য করলে জেল ও জরিমানা হতে পারে। কোর্টের রায় ছিলই আগে, আমরা লোককে রিমাইন্ডিং করে দিচ্ছি এইসব নিয়ে যেন বিতর্ক বা কোনো রকম সমস্যা তৈরি না হয়। সবাই নিজের উৎসব আনন্দ পরম্পরাকে বজায় রাখুন আইনের ভিতরে। কোর্ট যে আইন দিয়েছে, সরকার যেটাকে মেনে নিয়েছে সেটাকে সবাইকে মানতে হবে, সেটা এগুলো রিমাইন্ডিং দেওয়া। প্রকাশ্যে পশু হত্যা বন্ধে সরকারি স্তরে শুধু নির্দেশিকা জারি করেই হাত ধুয়ে ফেলছে না রাজ্যের নতুন সরকার। এ ব্যাপারে নির্দেশ যথাযথভাবে পালনে বৃহস্পতিবার বিকেলের দিকে রাজ্যের পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, বৈঠকে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন প্রকাশ্যে পশু হত্যা সংক্রান্ত যে নির্দেশিকা জারি করা হয়েছে তা যথাযথভাবে মানতে হবে। এখানেই শেষ নয়, রাজ্যের নতুন সরকার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর বেপরোয়া মাইক বাজানো নিয়েও নজরদারির নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবারের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে নির্ধারিত সাউন্ড লিমিট মেনে চলা হচ্ছে কিনা সে ব্যাপারে নজরদারি বাড়াতে হবে। নির্দিষ্ট স্থানের বাইরে অন্যত্র ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা যাবে না। বৃহস্পতিবার রাজ্যের তরফে জানানো হয়েছে সোমবার থেকে সমস্ত সরকারি স্কুলে বাধ্যতামূলক করা হচ্ছে জাতীয় গান বন্দে মাতরম। সকালে বিধানসভার বাইরে সাংবাদিকদের এই খবর জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সব বিদ্যালয়ে বন্দে মাতরম সোমবার থেকে গিয়ে বিদ্যালয় শুরু করতে হবে, সেই নোটিশটা জারি করা। বিকেলে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করে স্কুল শিক্ষা দপ্তর। যদিও এই নিয়ে কোনো মন্তব্য করতে চায়নি রাজ্যের প্রধান বিরোধী দল তৃণমূল। তারা মনে করছে নতুন সরকারের সমালোচনার জন্য এখনই উপযুক্ত সময় নয়। একটা নতুন সরকার যে কোনোভাবেই হোক, তারা সরকারে এসেছেন, ক্ষমতায় এসেছেন, একজন নতুন মুখ্যমন্ত্রী তার মন্ত্রিসভা শপথ নিয়েছে। ফলে প্রথম দিন থেকেই যে কোনো বিষয়ে যদি তাদের কোনো সিদ্ধান্ত হলেই তার নিশ্চয়ই তার ইতিবাচক দিক থাকবে, নেতিবাচক দিকেরও সম্ভাবনা থাকবে, কিন্তু প্রথম থেকে যদি সমালোচনা করি সেটা বোধহয় মানুষ ভালোভাবে নেবেন না। ক্ষমতায় আসার পর বিজেপি সরকারের প্রধান লক্ষ্য যে হবে সংস্কার, গোড়া থেকেই সে ইঙ্গিত স্পষ্ট ছিল। মন্ত্রিত্বের দায়িত্ব নিয়ে সে পথে হাঁটলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। রাস্তার দুদিকে বেআইনি পার্কিং এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিল পুর ও নগর উন্নয়ন দপ্তর। পাশাপাশি শহর কলকাতাকে আবর্জনা মুক্ত করতেও অ্যাপ আনা হচ্ছে। কোথাও জঞ্জাল পড়ে থাকতে দেখলেই ছবি তুলে অ্যাপে আপলোড করলেই ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা করেছেন অগ্নিমিত্রা পাল। জিও ট্যাগিং করা হবে সারা পশ্চিমবঙ্গে, যেখানে যেখানে ময়লা পড়ে আছে ফোনের মধ্যে ওই অ্যাপ ডাউনলোড করে জিও ট্যাগিং করে আপনি পাঠিয়ে দেবেন যেখানে ময়লা রয়েছে, এবং উইদিন 1 hour to 2 hours সেই ময়লা পরিষ্কার করা হবে। সব মিলিয়ে সংস্কারের পথে হাঁটাই যে রাজ্যের প্রথম বিজেপি সরকারের লক্ষ্য তা গোড়া থেকেই একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে। নিউজ টাইম।